হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান বাঁচাচ্ছে বাংলার ইউটিউবারদেরকে। আমি খুব ইন্টারেস্টিংলি একটা খবর, মানে এটা করতে ভালো লাগলো, করতে ইচ্ছে হলো, তাই করছি। শাকিব খানকে নিয়ে ভিডিও বানানোর মানে কিন্তু শুধুমাত্র অনেকেই আগে আমি যখন বানাতাম তখন একটা কথা আমি খুব বেশি করে বলতাম যে শাকিব খান নাম অ্যাকচুয়ালিতে ভিউজের কিং, ভিউজের বাদশা। তো সে যখন ভিউজ এনে দেবে, আর একটা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটারের কাছে বা একটা ইউটিউব ক্রিয়েটারের কাছে ভিউজটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এটা যখন বলতাম যে সাকিব, মানে সাকিবিয়ানদের কাছে, তারা খুব ব্যাপারটাকে স্পোর্টিংলি নিতেও খুব ভালো লাগতো আমার এটা, যে তারা এরকমভাবে দেখতো যে দেখো আমাদের মেগাস্টার এত ভিউজ এনে দিতে পারে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটারদেরকে, যে তারাও মেগাস্টারকে নিয়েই কন্টেন্ট তৈরি করে। এটা কিন্তু খুব রিয়েল কথা, এটা কিন্তু ভুল কথা নয়। শাকিব খানের একটা টিজার রিয়াকশানে ভাই 35,000 ভিউজ আসতে পারে, মানে এটা মুখের কথা নয়, এটা হিউজ। এবং শাকিব খানের একটা টিজার রিয়াকশানে লাখে ভিউজ যেতে পারে, বিভিন্ন ক্রিয়েটারদেরকে লাখে ভিউজ গেছে, লাখে, বুঝতে পারছো? তো এটা কিন্তু এত সোজা নয়, মানে শাকিব খান মানেই ভিউজ, এই ব্যাপারটা কিন্তু আছে। তাই একটা লোকের যে নেক্সট লেভেলে স্টারডাম রয়েছে বা একটা বিরাট লেভেলে স্টারডাম রয়েছে, সেটা কিন্তু আমি বিগত কয়েক বছর ধরে বুঝতে পেরেছি। এবং এখানেই একটা বড় ব্যাপার, শাকিব খান উইথ হাইপ, উইথ মাস কন্টেন্ট, একদম প্রপার প্রেজেন্টেশন যদি হয়, লাইক বরবাদ, লাইক তুফান, এরকম ধরনের যদি কিছু হয়, আমি কনফার্ম বলছি পাগল হয়ে যায় পাবলিক, এবং পাবলিকের ক্রেজ নেক্সট লেভেলে গিয়ে পৌঁছায়। তো এটা কিন্তু আগেও দেখেছি আমি, এখনও দেখছি আমি, এই দৃশ্যটা তো একটা ইয়ে। এবার আমি আমাদের দিক দিয়ে চলে আসি, পশ্চিমবাংলার ক্রিয়েটারদের দিক দিয়েও চলে আসি। এরকম অনেক ক্রিয়েটার আছে কিন্তু যারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করা শুরু করেছে, কিন্তু আজকে যদি আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর প্রচুর কমার্শিয়াল ছবি হতো, তাহলে কি সত্যিই আমরা কাজ করতাম মেগাস্টার শাকিব খানকে নিয়ে? এইটা সবথেকে বড় প্রশ্ন। বন্ধুরা, আমরা যারা, অনেকে বলে না যে দেশে, নিজের দেশে থেকে অন্য দেশ নিয়ে কেন কথা বলছো, আমি মনে করি বাংলা ভাষা নিয়ে কথা বলছি। আমি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ পছন্দ করি না। আমরা শাকিব খানকে নিয়েও কথা হয়তো বলতাম, ক্রেজ হয়তো দেখতাম, কারণ এত এত ক্রেজ। কিন্তু আমাদের এখানে দেখো, যদি প্রত্যেক মাসে একটা করে মাস কমার্শিয়াল ছবি থাকতো, আর সেটা যদি মেগাস্টার শাকিব খানের 50% লেভেলেরও ভিউজ জেনারেট করতে পারতো, তাহলে হয়তো মেবি আমরা সারা বছর বা কোনো বছরের একটা ঈদের সময় আমরা শাকিব খানকে, এই যে একটা, তুমি ভাবো তো, 2024-এর ঈদ পুরো মরা মরা গেছে, আমাদের এপার বাংলার কথা বলছি, সিনেমা ইন্ডাস্ট্রিতে মরা মরা ঈদ গেছে। সেখানে মেগাস্টার শাকিব খানের এক একটা ঈদে এক একটা সিনেমা রিলিজ করছে, এবং সেগুলো নিয়ে আমরা কথা বলি। আমাদের চ্যানেলটা অ্যাটলিস্ট চলছে। ভাই টাকা পয়সা পরের কথা, চ্যানেল চালাতে গেলে কিছু ক্রাইটেরিয়াস দরকার। ভাই আমি 10 জন 100 জন ভিউজ নিয়ে তো চ্যানেল চালাতে পারবো না। আমাকে তো অ্যাটলিস্ট প্রতিটা কন্টেন্টে, আমার যেটা টার্গেট থাকে যে প্রতিটা কন্টেন্টে অ্যাটলিস্ট 1000 জন, 1500 জন, 2000 জন আসুক। তো মেগাস্টার শাকিব খানের কন্টেন্ট তৈরি করলে তুমি এইটুকু জানো যে দিনের শেষে কন্টেন্টগুলো খুব, মানে লো গ্রেডেড কন্টেন্ট হলেও, মানে সেই কন্টেন্টে যদি খুব লো গ্রেডেড হয়, খুব ফ্লপ খায়, তাহলেও সেটা 800 জন যাবে, এবং সেটা ঈদের টাইমে, মানে প্রপার রিলিজ টাইমে যখন চলে আসবে, তখন একটা হাইপ তৈরি হয়ে যাবে ওনাকে নিয়ে। তো এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু আমার ক্ষেত্রে কী হচ্ছে, আমি যে খাদান করলাম, যে খাদানের পরে যদি খাদানের মতন আরও একটা ছবি থাকে, তাহলে আমি আমার চ্যানেলটাকে নিয়ে সার্ভাইভ করতে পারতাম। কিন্তু নেই একটা খাদানের পরে আর একটা খাদানের মতন ছবি। তো আমাদের ইন্ডাস্ট্রিতে এই এই প্রবলেমটা রয়েছে বলে, আমাদের আগে ফার্স্ট আমি এখানকার ইউটিউবারদের নিয়ে কথা বলবো, তারপর ওখানে, যেহেতু আমি এই ভিডিওটা একটু বড় হতে পারে ভিডিওটা। প্রথমত বলি যে আমাদের এখানে কিন্তু সেই কন্টেন্টই নেই। তুমি দেবী চৌধুরী নিয়ে কথা বলবে, নেক্সট রিলিজ আছে, মে মাসে রিলিজ আছে, অনেক দেরি আছে যদিও, কোনো হাইপ নেই। সবথেকে বড় কথা, কোনো হাইপ নেই। তো আমাদের এখানে কাজ ছবি নিয়ে হাইপ আছে, দেবদার ছবি নিয়ে একটু হাইপ ওঠে, জিদ্দার ছবি নিয়ে অবশ্যই হাইপ ওঠে, চেঙ্গিজের লাস্ট হাইপ উঠেছিল, সেই হাইপটা সো কল্ড মানে মাস লেভেলে হাইপ, যেটা শাকিব খানের প্রতিটা ছবির ক্ষেত্রেই উঠছে, সেইটা কিন্তু আমি দেখেছি যে লাস্ট চেঙ্গিজে উঠেছিল। আর দেবদার ক্ষেত্রে, দেবদার আমি দেখি প্রতিটা ছবিতে, মানে আমি প্রজাপতিতেও দেখেছি আমার চ্যানেলে ভালো ভিউজ চলে এসেছিলো। তো দেবদার ক্ষেত্রে আলাদা, মানে আলাদা ব্যাপার একটা, ওনার প্রতিটা ছবিতেই মোটামুটি হাইপ আছে, প্রতিটা ছবি বক্স অফিসে সাকসেসফুল আমাদের এখানে। তো এটা আমি দেখেছি, এবং আমি দেখেছি যে এই পার্টিকুলার খাদানের ক্ষেত্রে তো একটা নেক্সট লেভেল হাইপ উঠে গেছিলো, মানে ক্রেজ যাকে বলে আর কি, আমাদের বাংলার কথা বলছি। কিন্তু তারপরে তো এরকম খাদানের মতন ছবি দরকার, একা দেবদা তো মার্কেট টেনে নিয়ে যেতে পারবে না, সুপারস্টার নেই, স্টার নেই, কিচ্ছু নেই, কী করে হবে? তো মানে এখানকার ক্রিয়েটাররা কিন্তু অনেকেই মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করা প্রথমে শুরু করেছে ভিউজের জন্য, বা চ্যানেলটাকে সারভাইভ করিয়ে নিয়ে যাওয়ার জন্য, চালানোর জন্য। তারপরে কিন্তু দেখছে যে আরে ভাই আলাদা লেভেলের ক্রেজ উঠেছে এই মানুষটাকে নিয়ে। এবং আমরা যখন কাজ করি না কাউকে নিয়ে,
আস্তে আস্তে না সেই মানুষটাকে চিনতে শুরু করি, জানতে শুরু করি, দেখতে শুরু করি, মনে হয় বাহ কী ভালো দেখতে, কী ভালো গ্ল্যামার, কী ভালো সুন্দর কথা বলে, কী মানুষটা ভদ্র, কী মানুষটা ভালো। এই জিনিসগুলো শাকিব খানের ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ওয়ার্ক করেছে। আমরা কিন্তু প্রত্যেকে, আমি মনে আছে আমাদের কলকাতায় এরকম অনেক ক্রিয়েটার আছে যারা শাকিব খানকে 4 বছর আগে পাত্তাও দিত না, কিন্তু আজকে শাকিব খানের এত এত ক্রেজ, এত এত ভিউজ যে তারা পাত্তা দিচ্ছে। আচ্ছা, ইউটিউবারদের কথা বাদ দাও, প্রডিউসার্সরা কি শাকিব খানকে নিয়ে এত মাতামাতি করতো? যেই দেখেছে বক্স অফিস অমনি শাকিব খানকে নিয়ে মাতামাতি করছে। তো এইটা না অ্যাকচুয়ালিতে যারা আমাদের মানে শাকিবিয়ান, তাদের কিন্তু খুব ভাল লাগছে যে আচ্ছা আমার মেগাস্টারের সেই পাওয়ারটা আছে। মানে আমরা বলি না যে একটা প্রডিউসার কেন তোমার পিছনে 10 কোটি টাকা খরচা করবে, যদি না তুমি নিজেকে প্রুফ করে দেখাতে পারো। মানে ইফ তোমার প্রিভিয়াস ছবিটা বক্স অফিসে হলে রিলিজ করা ছবিটা, আমি বারবার বলছি না, শাকিব খান প্রথম দিনে যে মানে উনি যে রেমুনারেশনটা নিচ্ছে, আমি আগের দিনে বললাম, উনি যে রেমুনারেশনটা নিচ্ছে বা যে পারিশ্রমিকটা নিচ্ছে, সেই পারিশ্রমিকটা নেওয়ার জন্যে উনি প্রথম দিনে সেই পারিশ্রমিকটা কি বক্স অফিস থেকে তুলে এনে দিতে পারছে? শুধু বক্স অফিস থেকে বলছি, হ্যাঁ। তো সেটা কিন্তু সত্যি যে উনি সেই পারিশ্রমিকটা প্রথম দিন বক্স অফিস থেকে তুলে এনে দিতে পারছে। তো এই কারণে উনি ওই রেমুনারেশন বা ওই পারিশ্রমিকটা নিচ্ছে। তো এটা প্রডিউসার্সরা দেখেছে যে এই মানুষটার না একটা আলাদা ক্রেজ আছে, আলাদা ফ্যান বেস আছে, আলাদা ভালোবাসা আছে। সিমিলারলি ইউটিউবাররা কোথায় যাবে? তারা বাংলার ক্রিয়েটার, তারা বাংলা কথা বলে, তারা তো অন্য কাউকে খুঁজে পাচ্ছে না, কেউ নেই। তুমি দেখো, মানে আমি যদি দেবদা, জিদ্দা তবু কথা বলার মতন, তারপরের যারা রয়েছে তাদের তুমি সিনেমাও সেই লেভেলে আসছে না, আর মানে বনির ক্ষেত্রে তো আসছে যাচ্ছে, কেউ পাতা দিচ্ছে না। তো এরকম একটা পরিস্থিতিতে তুমি কী বলবে? আর বাংলাদেশের ক্ষেত্রেও যদি দেখি, এবার আমরা চলে আসি বাংলাদেশের ক্ষেত্রে, কেন বাংলাদেশে শুধু শাকিব খানকে নিয়ে সারা বছর কন্টেন্ট তৈরি হয়? বন্ধুরা, এটা খুব জেনুইন কথা যে শাকিব খানের ধারে পাশে বাংলাদেশে কেউ নেই। বাংলাদেশ ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা বেঁচেই আছে শাকিব খানের জন্যে। কারণ শাকিব খান প্রতি বছর ঈদে এসে 2টো ব্যবসা দেয়, প্রতিটা ছবি, বাকি ছবিগুলো ফ্লপ খায়। তুফানের সময় তো আমি দেখলাম, তুফান আর রাজকুমারের সময় দেখেছিলাম, যে কটা ছবি রিলিজ করলো একটা ছবি চললো না বন্ধু, শুধু শাকিব খানের ছবি চললো। অদ্ভুত ব্যাপার, জাস্ট মানে দুর্দান্ত দুর্দান্ত। মানে আমার না এই জিনিসগুলো দেখে আমরা বলি, এবং সত্যি বলছি যে মানে ইউটিউবারদেরকে বাঁচাচ্ছে শাকিব খান। মানে যারা ইউটিউবার রয়েছে, সে আমাদের এখানকার বাংলার ক্রিয়েটাররা হোক, মানে যারা মেগাস্টারকে নিয়ে কাজ করতে চায় বা শাকিব খানকে নিয়ে কাজ করতে চায়, যারা চায় না দ্যাট ডাজন্ট ম্যাটার, কিছু যায় আসে না। কিন্তু যারা কাজ করতে চায়, আমি যেরকম ভাই, আমাকে অনেকে বলে আমি ফ্যান কেটার করি, তো ভাই বেশ করি, চুরি করি না ডাকাতি করি, ফ্যান কেটার করি, বেশ করি। এটা একটা নতুন টার্ম ভাই, বেশ করি, ভাল লাগে, আমার ভাল লাগে এই কাজটা করতে, তাই না? তো আমি না দেবদা, জিদ্দার ক্ষেত্রেও দেখেছি ফ্যান কেটার করি, সেই টাইমে অনেকে অনেক রকম বক্তব্য রেখেছে, কিন্তু ভিউজটা সেই লেভেলে আসে না। এবং শাকিব খানের ক্ষেত্রে অদ্ভুত ব্যাপার, মানে এই ধরনের বরবাদের মতন টিজার ফিজার চলে এলে ট্রিগার হয়ে যায় ভাই, ফ্যান্সরা পুরো ট্রিগার হয়ে যায়। ওই জন্যে এখানকার যত বাংলার ক্রিয়েটাররা রয়েছে, এত কেন শাকিব খানকে নিয়ে ভিডিও করছে এখন? কারণ শাকিব খানের স্টারডম সেটা নেক্সট লেভেলে পৌঁছে গিয়েছে। মেগা স্টার শাকিব খান, এই নামটা এত বড় জায়গায় পৌঁছে গিয়েছে। দেখো, যে কোনো হিরো যতক্ষণ না তোমাকে প্রফিট দিতে পারছে, তুমি সেই হিরোকে নিয়ে কথা বলবে না, যদি না তুমি তার পাগলের মতন ভক্ত হও বা পাগলের মতন ফ্যান হও। তো বুঝতে পারছো শাকিব খান কোন জায়গাটায় এখন বিরাজ করছে। এবং এখন বলে না, মানে বিগত 2 বছর ধরে আমি এটা লক্ষ্য করে দেখেছি, বিশেষ করে মানে তুফান রিলিজের টাইমে নেক্সট লেভেলে এটা চলে গেছিলো। আজকে বরবাদের টিজার দেখে মনে হচ্ছে, মানে বরবাদের টিজার তো আজকে রিলিজ করেনি, অনেক দিন আগে রিলিজ করেছে, দেখে মানুষ বুঝে গেছে না ভাই আবার সেই তুফানের শাকিব খান নেক্সট লেভেলে গিয়ে ফিরছে, তুফানেরও বাপ আসছে, ব্যাপারটা এরকম, বুঝলে তো? তো এই কারণে লোকে মানে এত উৎসাহিত, এত ক্রেজি, এত ব্যাপার স্যাপার হচ্ছে, ঠিক আছে? এবং আমাদের তো সত্যি কথা মানতে হবে, আমাদের স্টার কারা আছে, সুপারস্টার কারা আছে যাদের নিয়ে আমরা প্রপারলি কথা বলতে পারি? দেবদা, যার একটা ছবি খাদান রিলিজ করেছে সবে, এখন তার কিছু আসবে না, তিনি শুটিং করবেন, করবেন, তো আমরা কথাটা কাকে নিয়ে বলবো? নেক্সট হচ্ছে জিদ্দা, যার 1 বছর ধরে কিছু আসবে না, তো কথাটা কাকে নিয়ে বলবো? এবার শাকিব খান মানে ঈদে কিন্তু কিছু না কিছু আসবে, কিছু না কিছু বওয়াল হবে। তো এবং শুধু তুমি কথা বলবে যে বাকিদের নিয়ে কথা বললে তুমি যেন একটা ডিসেন্ট লেভেলে ভিউজ 1000 2000, শাকিব খানকে নিয়ে কত বলে ভাই 20,000 25,000 ভিউজ চলে আসে ভাই। আমি বুঝতে পারছি না, মানে ওনার এই লেভেলে স্টারডাউন, উনি দেশের মেগাস্টার, একটা দেশের মেগাস্টার, এটাও তো বুঝতে হবে আমাদেরকে। তো আমি কিন্তু ছোটো করছি না কাউকে,
আমি বারবার বলছি, আমি নিজে মানে আমি ডাই হার্টেড ফ্যান, তোমরা আমার কথাবার্তা শুনে বুঝতে পারো আমি দেবদার ডাই হার্টেড ভক্ত, চূড়ান্ত ভক্ত। আর এটা আমি প্রতিটা ভিডিওতে বলি, আমি ডিসঅনেস্ট নয়, আমি পরিষ্কারভাবে তোমাদেরকে বলে দিই। এবং আমি শিওর যে সাকিবিয়ানরা দেবদাকে যথেষ্ট শ্রদ্ধা করে, ভালোবাসে, কারণ দেবদা খুব শ্রদ্ধা করে শাকিব খানকে, খুব ভক্তি করে এবং খুব মানে কী বলবো মানে সাপোর্ট করে শাকিব খানকে ইচ অ্যান্ড এভরি জিনিসে। শাকিব খান যখন ফার্স্ট তুফান এখানে নিয়ে এসেছিলো, বারবার বলছি প্রথম টুইটটা দেবদার তরফ থেকে এসেছিলো, ঠিক আছে। যাই হোক, আমাদের এখানকারই অভিনেতারা বলে বেড়ান যে দেবদা নাকি সাপোর্ট করে না ইত্যাদি, বাট শাকিব খানকে কিন্তু প্রথম, এবং দেভিয়ান্সরা মানে যারা দেবদার সোকল ফ্যান আছে, মানে দেবদার তো প্রচুর ফ্যান ফলোয়িং, তার ফ্যানরাও কিন্তু তুফান খানিকটা হলেও দেখতে গেছে প্রথম দিন, সে সমস্ত ছবি টবি পোস্ট করেছিল আর কি। এবং এই তো কয়েকদিন আগে বরবাদের টিজার বেরোলো, দেখলে তো কত দেভিয়ান্সরা কী লেভেলে সাপোর্ট করলো, প্রচণ্ড সাপোর্ট করলো। তো এই জিনিসটা আছে। তবে যাই হোক, দেখা যাক। মানে আমি এটা একটা মানে এটা একটা খুব বাজে আমাদের মানে ইন্ডাস্ট্রির জন্যে, কিন্তু মানে এই দিকটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো নয়। হ্যাঁ, আমি জানি শাকিব খানের জন্য খুব ভালো, তার নামের জন্য খুব ভালো, যে কারণে আমি শিওর যে বাংলাদেশ থেকে যারা দেখছো বা যারা অ্যাকচুয়ালি বিদেশে বসে থাকো, বিদেশ থেকেও আমাদের ভিডিও দেখে, হ্যাঁ মানে এটাও বলে রাখি, মানে মালয়েশিয়া থেকে বা কেউ দুবাই থেকে, এই সমস্ত জায়গা থেকে যারা দেখে, আমার ভালো লাগে বিদেশ থেকে মানুষ আমার ভিডিও দেখলে, এবং তারা বাংলাদেশি সোকল্ড, মানে সেই কারণে তারা প্রবাসী বাঙালি আর কি। তো তারা তো শাকিব খানকে পছন্দ করে। তো আমি একটাই কথা বলবো যে শাকিব খান এমন একটা উচ্চতায় পৌঁছে গিয়েছে এখন, সেটা একটা অন্য দরে চলে গেছে। এটা কিন্তু তাদের ভালো লাগবে যারা অ্যাকচুয়ালি শাকিব খানের ভক্ত, মানে ছোটোবেলা থেকে শাকিব খানের ভক্ত, যে সবাই এখন শুধু শাকিব খানকে নিয়েই কথা বলছে, বা শাকিব খানের কোনো ছবি এলে তারা কেন শাকিব খানকে নিয়েই শুধু কথা বলে। কারণ সেই সময় আমাদের ইন্ডাস্ট্রিতে মাস কমার্শিয়াল ছবি নেই, বড় ছবি নেই। আচ্ছা, একটা খাদানের মতন এত সাকসেসফুল ছবি আমাদের এখান থেকে ডেলিভার হয়েছে, 20 কোটি টাকার ছবি, তারপরেও তুমি বলো অন্য কারোর ওপরে প্রডিউসার্সরা ভরসাই করতে পারছে না দেবদাবাদ দিয়ে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা দেবদা, তোমাদের ইন্ডাস্ট্রিতে একটা শাকিব খান, এরা যখন আসবে তাদেরকে নিয়ে তো কথা হবেই, আলোড়ন হবেই। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমার এটা মনে হলো যে ইউটিউবারদেরও না কোথাও গিয়ে সারা বছর তো একটা গোটা বছর 12টা মাস কিছু লাগবে। এই যে আমরা এখন বরবাদ নিয়ে আলোচনা করতে পারছি, এই যে আমি তাণ্ডব নিয়ে আলোচনা করতে পারছি, কেন? কারণ হাইপ আছে, ক্রেজ আছে, মেগাস্টার শাকিব খান, মেগা পাওয়ার, মেগা জিনিসপত্র। ভাই, দিনের শেষে তো আমাকেও চ্যানেলটা চালাতে হবে, খুব বাস্তব সত্যি কথা বলছি না? তো মানে এটা একটা বিরাট পাওনা তোমাদের জন্যে, যে তোমাদের কাছে একটা শাকিব খান আছে, যেটা মানে তোমরা প্রাউড ফিল করো যে সবাই সেই শাকিব খানকে রীতিমতো নিয়ে সেলিব্রেট করছে গোটা বাংলা। বাদ দাও বাংলা, আমি আমি বাইরে বিদেশ, পাকিস্তান থেকে পর্যন্ত রিয়াকশান আসছে, বিভিন্ন জায়গা থেকে রিয়াকশানস আসছে। আমি পাকিস্তান বাদ দাও, আমি মানে এমন রয়েছে যে বিদেশ, মানে বিভিন্ন দেশ, মানে লন্ডন এ সমস্ত জায়গা থেকে রিয়াকশানস আসছে বরবাদের। অবাক করা বিষয়, হোয়াট আ ক্রেজ অফ শাকিব খান। তো আছে ভাই, ব্যাপার তো আছে মানুষটার ভিতরে। এবং আমাদের এই মানে প্রথম ঈদ, তারপরে দ্বিতীয় আরেকটা ঈদ আসবে, সেখানে তাণ্ডব, আমরা আলোচনা করার মতন কিছু পাবো। তারপরে না আমাদের দুর্গাপুজো আসবে, তখন আবার সেই দেবদা আসবে। মানে আমাদের ভরসা হচ্ছে যে একটা শাকিব খান, তারপরে একটা দেবদা, বাকি কাউকে নিয়ে হাইপই নেই। তা আমি কথা কি বলবো, বুঝতে পারছো? এরকম একটা পরিস্থিতি বিগত 2 বছর ধরে আমি দেখছি, মানে 2024 সালেও দেখেছি, 2025 সালেও দেখেছি। সত্যি বলছি, শাকিব খান কিন্তু গিলে খাচ্ছে ভাই। অ্যাটলিস্ট ইউটিউবের যে মার্কেটটা, এই মার্কেটটা অন্তত গিলে খেয়েছে, ঠিক আছে? গিলে তো খাচ্ছে ভাই, এটা তো খুব সত্যি কথা। সাধের মানে এখানে যতক্ষণ না ওই ক্রেজটা কাউকে নিয়ে হবে, নতুন কোনো হিরো উঠে আসছে, বাওয়াল হবে, ক্রেজি বাওয়াল হবে, ঠিক আছে, নতুন সারা বছর ধরে আমাদের কমার্শিয়াল ছবি হচ্ছে, ততক্ষণ কিন্তু এই ডেফিসিয়েন্সিটা বা যে মানে ঘাটতিটা, এই ঘাটতিটা কখনো পূরণ হবে না। কারণ শাকিব খান কিন্তু ভালো ভালো ছবি করে যাচ্ছে পর, এবং সেগুলো মাস কমার্শিয়াল ছবি, যেগুলো নিয়ে অ্যাকচুয়ালি তো ইউটিউবে আলোচনা করলে ভিউজ আসে, অ্যাকচুয়ালি একটা ইউটিউবার আরও বড় হতে পারে, তাই না? তো যাই হোক, এই ভিডিওটা দেখে তোমাদের কার কী মতামত জানিও কমেন্ট সেকশনে। অ্যাকচুয়ালি কি তোমরা প্রাউড ফিল করো শাকিব খানকে নিয়ে? আমি কিন্তু প্রাউড ফিল করি শাকিব খানকে নিয়ে। সিরিয়াসলি, শাকিব খান আছে বলে আজকে আমরাও আরও মানে কন্টেন্ট পাচ্ছি, ভালো কথা বলতে পারছি, মানে বসে তো থাকতে চাই না আমরা কেউই, তাই না? তো সেই কারণেই তোমাদেরকে বললাম। এবং এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি চ্যানেলে নতুন হোক, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, পাশে থেকো। এখন বলছি কিছু ভিডিওতে, কারণ অবভিয়াসলি মানে আমি দেখছি যে অনেক মানুষ সাবস্ক্রাইব করছে না। সাবস্ক্রাইবটা করো ভাই, সাবস্ক্রাইব করলে অনেক উপকার হয়, আমরাও এনার্জি পাই, আমরাও এই কথাগুলো, এ ধরনের ভিডিও বানানোর এনার্জি পাই, যে হ্যাঁ ভাই, শাকিব খান কিছু করে দেখিয়েছে আমার চ্যানেলে, আলাদাই ক্রেজ দেখিয়েছে আমার চ্যানেলে, এই কথাগুলো বলার জায়গা পাই। তাই দেখাও তোমাদের পাওয়ার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, এভাবে।